বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নারী সংস্কার কমিশন বোর্ড গঠন করেছে। খুব ভালো কথা, কিন্তু আফসোসের বিষয় হলো এই কমিশন বোর্ডের মধ্যে এমন কিছু লোক স্থান পেয়েছে যাদেরকে দেখতে যদিও দেখা যায় মুসলমান ভালো, কিন্তু প্রকারান্তে তারা ভালো নয়। তার অধিকাংশই নারী, যাদেরকে দেখে নারী মনে হয়নি, মনে হয় যেন জঙ্গলের কোনে একটা প্রাণী। এরা আকারে ইনসান, প্রকারে শয়তান, আকারে মুসলমান, প্রকারে নাস্তিক, আকারে বাংলাদেশি, প্রকারে ইন্ডিয়া। এই সমস্ত লোকেরা নারী উন্নয়নের নামে এমন কিছু বিষয় প্রস্তাব করেছে, পরামর্শের জন্য দিয়েছে, যেগুলি সম্পূর্ণ কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী। তা কখনো মুসলমান মেনে নেবেন। যেই বিষয়গুলি বিগত 16 বছর দুঃশাসক আওয়ামী লীগ কল্পনায় থাকলেও, কল্পনা করলেও মুখে উচ্চারণ করতে সাহস পায়নি মুসলমানদের কারণে। কিন্তু এই বিষয়গুলি এই নারীবাদীরা বর্তমানে মুসলমানদের এই সরলতা পেয়ে এগুলি প্রকাশ তারা করে দিয়েছে, অন্তরের খবর তারা প্রকাশ করে দিয়েছে। এসব প্রস্তাবনার মাধ্যমে তাদের উদ্দেশ্য নারী উন্নয়ন নয়। এসব প্রস্তাবনার মাধ্যমে অবস্থা দৃষ্টি দেখা যায় তাদের উদ্দেশ্য নারী উন্নয়ন নয়, বরং সরকারকে বেকায়দায় ফেলে জনগণকে রাস্তায় নামিয়ে দেশে অস্থির একটা পরিবেশ সৃষ্টি করা, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করা। আমরা বলবো বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি এদেরকে চিহ্নিত করে এই কমিশন বোর্ড থেকে বরখাস্ত করুন। না হয় বাংলার মুসলমান যদি খেপে যায়, রাস্তায় নেমে তাদেরকে বাধ্য করব এই পদ থেকে বরখাস্ত হওয়ার জন্য, নামার জন্য। যদি সহজে তারা এই বিষয়গুলি উড্ড করে না নেয়, এগুলির পরিবর্তন করে না নেয়, নাকচ করে না নেয়, তাহলে বাংলার মুসলমান রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে এমন ভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলবে, ফলে তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না। তারা তসলিমা নাসরিনের মতন বাংলা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী আইন কখনো বাংলার জমিনে মুসলমান থাকতে বাস্তবায়ন করতে দেবে না, দেবে না, কখনো দেবে না। সম্মানিত তৌহিদি জনতা, বাংলাদেশ হেফাজতে ইসলাম মে মাসের 3 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে এই নারীবাদীদের বিরুদ্ধে, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী এসব প্রস্তাবনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন এবং সমাবেশ ডেকেছে। প্রত্যেক মুসলমানের জন্য উচিত হলো সেখানে গিয়ে প্রতিবাদ জানিয়ে ঈমানি দায়িত্ব পালন করা। আমি সেখানে থাকবো, আপনারা কি থাকবেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।